দেশের সবচেয়ে বড় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সারা দেশ থেকে প্রতিনিয়ত এখানে রোগীরা আসেন চিকিৎসা নিতে। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের বারান্দা, মেঝে ও সিঁড়িতে রাত কাটাতেও বাধ্য হন রোগীরা। তবে চিকিৎসা নিতে এসে অনেক সময় চরম ভোগান্তির শিকারও হতে হয় রোগীদের। বিস্তারিত ইমরান হাসানের রিপোর্টে। দূর দূরান্ত থেকে আসা রোগীদের প্রত্যাশা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যাবে সব ধরনের চিকিৎসা সেবা। তবে অনেক ক্ষেত্রে ঘটে উল্টো। দালালদের উৎপাত আর কর্তৃপক্ষের অবহেলায় অনেক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। পর্যাপ্ত সংখ্যক সরঞ্জাম না থাকায় শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। হ্যাঁ, এখানে সমস্যা হলে একটু কাজ করতে গেলে রুগীর সাথে একটু না চিনলে সাথে গেলে 200 টাকা দেন, 500 টাকা দেন, না দিলে খারাপ ব্যবহার করে। এগুলি হলো আয়ারা আর হইলো লোকগুলো হয় যে যারা টানাটানি করে টুল দিয়া রুগী টানে ইয়া করে ওরা। আর হইলো বাথরুমের অবস্থা খুবই খারাপ, ডিসিপ্লিন নাই, নোংরা, এক রুগীর সাথে 10 জন, মানে খুবই খারাপ অবস্থা হাসপাতালের ভিতরে। প্রথম আসছিলাম, প্রথম এসে অনেক সমস্যা হয়েছিলাম। আমরা নতুন এসে বুঝি নাই, ওই যে হুইল চেয়ার থেকে শুরু করে এখানে আমরা টোলেও বন্ধ ধরছিলাম। তারা বলে টাকা দিয়ে হলাম, টাকা দেওয়ার পরে আমরা বলতে যে আমাদের টাকা নেই। একটু কম খরচের আশায় পরীক্ষা নিরীক্ষা করতে অনেকেই আসেন ঢাকা মেডিকেলে, কিন্তু সেখানেও ভোগান্তির নেই শেষ। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পিজি হসপিটাল থেকে এই পরীক্ষাটি দিছে, দেওয়ার পরে ওই জায়গায় নাই পরীক্ষাটি বলতেছে। আমরা না আসলাম জানার জন্য যে এই পরীক্ষাটি কি এই জায়গায় হবে কিনা বা কত লাগবে। পরে বলার পরে বলতেছেন টিকিট কাটেন। আমি টিকিট কাটবো কেন, আমি তো দেখাইতে আমি টিকিট কাটে ডাক্তার দেখানোর পরে পরীক্ষা করাবো। বিভিন্ন রুগী বিভিন্ন হাসপাতাল থেকে যখন পরীক্ষার জন্য ডাক্তাররা বলে, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা সরকারি হাসপাতাল আসি একটু টাকা সাশ্রয়ের জন্যই। তবে যখন আমরা আসি তখন অনেক ক্ষেত্রে আমাদেরকে অ্যালাউ করা হয় না। হাসপাতালটির পরিচালক জানালেন, রোগীদের ভোগান্তি কমাতে যন্ত্রপাতি আনার প্রক্রিয়া চলছে। দালালদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তার। এই যে যত রুগী আমার ধরেন এখানে আসে, ইনডোরে 4000 অ্যারাউন্ড আর 5000 আউটডোরে, এর ম্যাক্সিমাম রুগীরে কিন্তু এই ধরনের কোনো না কোনো পরীক্ষা নিরীক্ষা করতে হয়। হ্যাঁ, ইনডোরে রুগীতে একটু বেশি লাগে, আউটডোরেরও দরকার হয়। তো এই পরিমাণ লোড আসলে নেওয়াটা মানে ডিফিকাল্ট। এক নম্বর হচ্ছে অনেক মেশিন দরকার। তাহলে আপনাকে ধরেন আমার 10টা এক্সরে মেশিন, যদি 5টা এমআরআই, 5টা সিটি স্ক্যান বসাতে পারতাম তাহলে হয়তো মানে সাফিসিয়েন্ট হতো। কিছু মেশিন নষ্ট ছিল, এগুলোকে আবার কন্ডেম করা বা ডিসপোজ অফ করা একটু সময় সাপেক্ষ। তো আমরা রিসেন্টলি এরকম একটা এমআরআই মেশিন, একটা সিটি স্ক্যান এবং 2টা এক্সরে মেশিনকে আমরা ডিসপোজ অফ করেছি। তো আমরা চেষ্টা করছি যে আরও বসানো মানে যাতে যায়, এবং কর্তৃপক্ষের সাথে যেমন আমাদের হসপিটাল সার্ভিস ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে। এদিকে প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকার সুযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ডায়াগনস্টিক সেন্টার। আর এসব প্রতিষ্ঠান ঘিরে সক্রিয় সিন্ডিকেট। তাদের হয়রানি থেকে মুক্তি পেতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটা প্রত্যাশা সবার। ইমরান হাসান, জিটিভি নিউজ, ঢাকা।